তোমরা নিশ্চয়ই জানো যে একটা মেয়ের প্রেগন্যান্সি আনার ক্ষেত্রে বা কনসিভ করার ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবের গুরুত্বটা কতটা আর কি। তো ফ্যালোপিয়ান টিউব যদি তোমাদের দুটো টিউব পুরো ক্লিয়ার না থাকে বা মানে দুটো টিউবের মুখ যদি খোলা না থাকে, সেই সময় আমাদের প্রেগনেন্ট হতে অনেক রকম প্রবলেম দেখা দেয়। কিন্তু আবার এটাও হয় যদি ফ্যালোপিয়ান টিউব একটু বাঁকা থাকে বা একটা ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ থাকে, তা সত্ত্বেও কিন্তু অনেক মেয়েরা প্রেগনেন্ট হয়। এবং কিভাবে হয় সেটাই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং এইটা তোমরা জানার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ফ্যালোপিয়ান টিউব দুটোর মধ্যে একটা ব্লকেজ থাকা সত্ত্বেও যে কোনো মেয়ে কনসিভ করতে পারে, এটা আমি এত সিউরিটি দিয়ে একটা কারণেই বলতে পারছি, কারণ আমারও দুটো টিউবের মধ্যে একটা টিউব ব্লকেজ বেরিয়েছিল এবং তারপরে আমি কনসিভ করি। তো সেই কারণেই ভাবলাম তোমাদের সাথে এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করি। আবার এইচএসসি করা হয় এবং এখানে দেখো লেফট সাইডে যে টিউবটা সেটা কিন্তু ব্লকেজ দেখা যাচ্ছে। এবং এর ঠিক 3 মাস বাদেই আমি কনসিভ করি, আমার প্রেগন্যান্সি চলে আসে এবং সেখানে বেবির হার্ট রেটও ঠিকঠাক আসে, কোনো প্রবলেম হয়নি। হ্যালো বন্ধুরা, আজকে আমার টপিক হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ বা এইচএসজি টেস্টের গুরুত্ব। এটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো যখনই আমরা প্রেগনেন্সির জন্য ট্রাই করি, যখন অনেক দিন ট্রাই করার পর প্রেগনেন্সি না আসে, ডাক্তাররা আমাদেরকে একটা টেস্ট দেয়। সেই টেস্টের নাম হচ্ছে এইচএসজি টেস্ট। এবং এই টেস্টটা করে দেখা হয় যে মেয়েদের যে দুটো টিউব আছে সেই দুটো টিউবের মধ্যে কোনো ব্লকেজ আছে কিনা। তো এবার আমার লাইফেও এই টেস্টটা দুবার হয়েছে এবং প্রথম টেস্টে আমার কোনো ব্লকেজ বেরোয়নি, ভালো রিপোর্ট এসেছিল। কিন্তু সেকেন্ড বার যখন আমার এই টেস্টটা হয়েছিল, দুটো টিউবের মধ্যে আমার একটা টিউব ব্লক বেরিয়েছিল এবং আমার একটা টিউব ব্লক থাকা সত্ত্বেও আমি প্রেগনেন্ট হই। এবং কিভাবে হই সেটাই তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো এবার আসছি এইচএসজি টেস্টটা আসলে কিভাবে হয় বা কতটা পেইনফুল সেই বিষয়টা নিয়ে। কারণ অনেক মেয়েদের মধ্যে এই ফোবিয়াটা থাকে যে এইচএসজি টেস্ট মানে খুব পেইনফুল হবে, অনেকে ভয়ে কিন্তু আমরা করাতে চাই না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এই টেস্টটা যদি কোনো ডাক্তার কোনো পেশেন্টকে দিয়ে থাকে, তার অনেক বছর প্রেগনেন্সি না আসার দরুন এই টেস্টটা অবশ্যই করা দরকার। আর আমি প্রথমবার যখন এই টেস্টটা করেছিলাম আমার সত্যি খুব পেইনফুল লেগেছিল এবং খুবই কষ্ট পেয়েছিলাম। কিন্তু দ্বিতীয়বার আমি অন্য জায়গা থেকে করি এবং সেখানে আমার পেন ততটা হয়নি। আর এই টেস্টটা মূলত একটা জিনিসই ডাক্তাররা করে, আমাদের যে দুটো টিউব আছে সেই দুটো টিউবের মধ্যে ওরা একটা মেডিসিন পাঠায় ইঞ্জেকশনের মাধ্যমে, এবং সেই মেডিসিনটা যাওয়ার পরে আমাদের টিউবগুলো খুব ভালো করে দেখা যায়। তো এটা থেকেই বোঝা যায় যে তোমার টিউবের ভেতরে কোনো ব্লকেজ আছে না, তোমার টিউব দুটো ক্লিয়ার। তো এটা গেল এইচএসজি মানে প্রসেসটা কি বা এই পরীক্ষাটা কিভাবে করা হয়। এবার আমি আসছি দ্বিতীয়তে। যখন আমার এইচএসজি টেস্টটা সেকেন্ড বার হয়, তখন আমার বাঁ দিকের যে টিউবটা সেটা ব্লকেজ বেরোয়। এবং আমি ওই রিপোর্টটা দেখার পর সত্যি খুব ভেঙে পড়েছিলাম এবং আমি ভেবেছিলাম হয়তো আমাকে ল্যাপ্রোস্কোপি করতে হবে এবং টিউবটাকে ক্লিয়ার করতে হবে, তবেই আমার প্রেগনেন্সি আসবে। কিন্তু আমি যখন রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যাই, ডক্টর আমাদের এত সুন্দর একটা সাজেশন দেন যেটা আমার মানে ধারণারও বাইরে ছিল। উনি আমাদেরকে বলেন যে আমাদের মেয়েদের দুটো টিউবে একটা দিক থেকে 3 মাস পিরিয়ডস হয় আর আরেকটা দিক থেকে 3 মাস পিরিয়ডস হয়। তো সেই কারণে যদি কোনো মেয়ের একটা টিউব ব্লকেজ বেরোয়, তাহলে তাকে 3 মাস অন্তত ট্রাই করে দেখা উচিত যে তার প্রেগনেন্সি আসছে কিনা। তো সেটাই আমাকে ডক্টর বলেছিলেন যে আপনি 3 মাস ট্রাই করে দেখুন আপনার প্রেগনেন্সি আসছে কিনা। যদি চলে আসে ভালো, না আসলে তখন অন্য ট্রিটমেন্টে যেতে হবে। তো ঈশ্বরের কৃপায় আমার একটা ব্লকেজ থাকা সত্ত্বেও আমার প্রেগনেন্সিটা চলে আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2018-তে আমার ফার্স্ট এইচএসজি রিপোর্ট করা হয় এবং এই রিপোর্টটা আমার একদম ওকে আসে, দুটো টিউবই এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং এরপর আমার 2022-এ 25শে ডিসেম্বর আবার এইচএসজি করা হয় এবং এখানে দেখো লেফট সাইডে যে টিউবটা সেটা কিন্তু ব্লকেজ দেখা যাচ্ছে। এবং এর ঠিক 3 মাস বাদেই আমি কনসিভ করি, আমার প্রেগনেন্সি চলে আসে এবং সেখানে বেবির হার্ট রেটও ঠিকঠাক আসে, কোনো প্রবলেম হয়নি। তো এই ছিল আমার এইচএসজি রিপোর্ট। তো আমি সেই কারণেই তোমাদেরকে বলবো বন্ধুরা, যদি এইচএসজি টেস্ট তোমাদের করতে হয় অবশ্যই করাবে, এটা একদম ভয়ের কোনো ব্যাপার নয়। এবং যদি একটা টিউব তোমাদের ব্লকেজ বেরোয়, ভেঙে পড়বে না, ডাক্তারের সাথে তোমরা অবশ্যই কনসাল্ট করবে এবং তোমরা ট্রাই করবে প্রেগনেন্সির জন্য। অনেক সময় প্রেগনেন্সি চলে আসে। আর আরেকটা কথা আমি লাস্টে অবশ্যই বলবো, এই যে প্রেগনেন্সি আসাটা এটা কিন্তু একটা ঐশ্বরিক ব্যাপারও আছে। মানে আমরা দেখবে অনেক চেষ্টা করি, অনেক সময় ব্লকেজ থাকে না তাও প্রেগনেন্সি আসছে না, অনেক সময় ব্লকেজ থাকে তারপরেও প্রেগনেন্সি চলে আসে। সুতরাং কোনোভাবে মনটাকে তোমরা ভেঙে ফেলবে না, সব রকম চেষ্টা করবে আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবে, পজিটিভ রেজাল্ট অবশ্যই হবে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, এবং আমি জানি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকেরই অনেক রকম হেল্প হবে। আর এই টাইপের ভিডিও আমার চ্যানেলে আরো তোমরা পাবে প্রেগনেন্সি সংক্রান্ত। তো সেই কারণের জন্য প্লিজ তোমরা লাইক করে আমার পাশে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, এবং কারো যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে তোমরা SMS এর মাধ্যমে কমেন্ট বক্সে করতে পারো। আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।